নমস্কার, দীক্ষা ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা আমি করছি সেটা সম্পূর্ণ মলমল বাটিকের উপর করছি। আমার সেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আমি নিজেও পরে আছি একটা মলমলে বাটিক, লাল, খুব সুন্দর একটা লাল কালারের। আঁচলটা যাচ্ছে এইভাবে, আপারটা কিন্তু সরু করে একটা বর্ডার করা রয়েছে, আর হচ্ছে লোয়ারটা এইভাবে বর্ডারটা করা রয়েছে। ভেতরে সুন্দরভাবে ক্র্যাকের ব্যবহার করা রয়েছে, আর খুব সুন্দরভাবে ক্র্যাকের ব্যবহারটা করা রয়েছে এইভাবে। আর ব্লাউজ পিসটা হচ্ছে রেড কালারের, একদম রেড কালারের ব্লাউজ পিস। আর ব্লাউজ পিসের স্লিপসে জাস্ট টেম্পল এই ধরনের টেম্পল করা রয়েছে। প্রাইস 1250। ফার্স্ট শাড়ি, এই শাড়িটা আমার মনে হয় সবার ওয়ার্ড্রবে একটা দরকার, কারণ সামনে পুজো আসছে। পুজোর সময়, পুজোর সকালে এই ধরনের একটা মলমল, যারা লাল সাদা পরতে ভালোবাসেন তাদের জন্য তো ভীষণই ভালো হবে আর কি। আর সেটা রয়েছে যদি বাটিক, তার সঙ্গে কিন্তু একদম দীক্ষার সিগনেচার কলকা বাটিক। আঁচলটায় আমি একবার যাব। প্রথমে আঁচলটা যাচ্ছে এইভাবে, একদম দীক্ষার সিগনেচার কলকা বাটিক দিয়ে করা রয়েছে। আপার বর্ডারটা একটা কলকা যাচ্ছে এইভাবে, আর লোয়ার বর্ডার দিয়ে এইভাবে কিন্তু পার করা রয়েছে। একদম সরু, বেশ চওড়া করে একটা পার করা রয়েছে। ভেতরে কালারটা একদম অফ হোয়াইট কালার, এইভাবে যাবে। দূর থেকে মনে হবে শাড়িটা যখন ব্লাউজ পিসে আপনারা পরবেন মনে হবে যেন সিল্ক পরে আছেন। আর ব্লাউজটা হচ্ছে রেড কালারের, তাতে কিন্তু এইভাবে বর্ডারটা করা আছে। প্রাইস 1250। শিপিং চার্জটা ফ্রি রয়েছে, সিওডি ফ্যাসিলিটিস আছে, বাট সিওডি চার্জ কিন্তু অ্যাপ্লিকেবল। নেক্সট, হাফ কনসেপ্টের শাড়ি, জাস্ট বক্স করা রয়েছে। আর বক্সের মধ্যে বিভিন্ন রঙের রয়েছে, হোয়াইট কালার, রেড কালার, ইয়েলো কালার, তার মধ্যে কিন্তু একটা ফ্লাওয়ার করা রয়েছে। হাফ কনসেপ্টের শাড়ি, মলমল একটা কটন শাড়ি, বাট প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ স্মার্ট লুকসের শাড়ি। হাফ শাড়িটা যাবে এইভাবে, হাফ শাড়িটা এইভাবে যাবে, হাফ শাড়িটা যাচ্ছে। আর হাফ শাড়িটা হচ্ছে সুন্দর রেড কালারের, একদম একটা মিষ্টি রেড কালারের। আর ঠিক হাফে যে ডিজাইনটা রয়েছে সেম ডিজাইনটাই কিন্তু পার হয়ে বেরিয়ে যাবে এইভাবে, উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা হচ্ছে রানিং এ আছে, রেড কালারের ব্লাউজ পিস। ব্লাউজ পিসের স্লিপসে কিন্তু এইভাবে বর্ডারটা যাবে। হাফ কনসেপ্টের শাড়ি, আমি শাড়িটাকে আর একবার একটু দেখিয়ে দিচ্ছি। হাফ শাড়িটা ঠিক এইভাবে যাবে, হাফ শাড়িটা এইভাবে হাফ শাড়িটা যাচ্ছে। আর হাফের কালারটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি রেড কালারের। হাফ শাড়িটার কালারটা কিন্তু এইভাবে রেড কালারের, লোয়ারে কিন্তু চওড়া করে বর্ডারটা করে দেওয়া আছে। প্রাইস 1250। বেলপাতা, এটাও কিন্তু বাটিকটা একটু অন্যরকম ভাবে করা রয়েছে। আঁচলের মধ্যে কতগুলো লেহেরিয়া যাচ্ছে, তার মধ্যে কিন্তু বেলপাতা কনসেপ্ট। আর ব্ল্যাক, ইয়েলো এন্ড রেড কালার ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়াল কালারটা হচ্ছে কিন্তু গোল্ডেন ইয়েলো কালার, বেস কালারটা হচ্ছে। আঁচলের পরে কিন্তু আপার পোর্শনটা কিন্তু বেশ চওড়া করে করা রয়েছে এইভাবে, আপার পোর্শনটা যাবে। এরপরে হচ্ছে কুচি পোর্শনটা কিন্তু আবার কিন্তু একটা টেম্পল করা রয়েছে, এইভাবে একটা টেম্পল যাচ্ছে। গোল্ডেন ইয়েলো কালার, ভীষণ ব্রাইট লুকসের শাড়ি, খুব ব্রাইট লুকসে যারা একটু ব্রাইট কালার পরতে ভালোবাসেন। আর পুজোর সকালে যারা, আমার মনে হয় এই শাড়িটা পুজোর সকালের জন্য খুব ভালো হবে আর কি। মোটামুটি কুচি আঁচলের শাড়ি এটা, তবে একটু কনসেপ্টটা আলাদা করা রয়েছে।
এইভাবে যাচ্ছে। রানিং এ ব্লাউজ পিস যাবে, ব্লাউজ পিসের স্লিপসে কিন্তু এইভাবে বর্ডার করা রয়েছে। প্রাইস 1250। নেক্সট একদম ডিজাইনার মলমল, অনেকগুলো রেড কালারের মধ্যে ব্ল্যাক ক্র্যাক ব্যবহার করা রয়েছে, আর ইয়েলো কালারের মধ্যে কিন্তু এটা মাস্টার্ড ইয়েলো কালার, সেখানে কিন্তু রেড আর ব্ল্যাক কালারের ক্র্যাকের ব্যবহার করা রয়েছে। ঠিক মিডল পোর্শন দিয়ে আঁচলটাকে ডিভাইড করা হয়েছে একটা গোলাপের লতা দিয়ে। আর শাড়িটা একদম একটু অন্য রকম শাড়ি, মলমল কিন্তু একটা কটন শাড়ি বাট ডিজাইনার শাড়ি। আঁচলটা যাচ্ছে এইভাবে, আঁচল থেকে যে ডিজাইনটা আসছে সেটা কিন্তু আপার ইয়কে টাচ করে এটা কিন্তু পার হয়ে বেরিয়ে যাবে, আপার ইয়কে টাচ করবে ডিজাইনটা। আর আপার ইয়ারটাকে যেখানে হাফ সাইডে কিন্তু রেডের মধ্যে ব্ল্যাক কালারের ক্র্যাক, আর ইয়েলোর মধ্যে কিন্তু রেড অ্যান্ড ব্ল্যাক কালারের দুটো কালারের ক্র্যাক করা রয়েছে, এইভাবে যাবে। আর হাফ সাইডে কিন্তু হচ্ছে গোল্ডেন ইয়েলো কালারের, তার মধ্যে কিন্তু দুটো কালারের ক্র্যাক রয়েছে, লোয়ারে কিন্তু এইভাবে বর্ডারটা চলে গেছে। শাড়িটা খুব সুন্দর, মানে ফিগার কালেকশনের শাড়ি, যেহেতু এই আঁচলের যে একটা ডিজাইনটা করা রয়েছে সেটা আপার ইয়কে টাচ করে পুরো বডিটাকে র্যাপ করে কিন্তু কুচি হয়ে এটা বেরিয়ে যাবে আর কি, এইভাবে যাচ্ছে। এটাও কিন্তু ভীষণ ব্রাইট কালারের একটা শাড়ি আর একদম ডিজাইনার শাড়ি। ব্ল্যাক কালারের ব্লাউজ পিসের স্লিপসে কিন্তু এইভাবে বর্ডারটা করা রয়েছে। প্রাইস 1250। কালার ব্রাউন কালার, আর তাতে কিন্তু একদম কলকা বাটিক দিয়ে করা রয়েছে। শাড়িটা আঁচল থেকে পুরোটাই এইভাবে যাবে, লোয়ারেও কিন্তু একদম আঁচলের নিচটাও কিন্তু খুব সুন্দরভাবে বাটিকটা করা রয়েছে। আঁচলের একদম নিচের দিকেও কিন্তু খুব সুন্দর একটা লাইনিং করে ডিজাইন দেওয়া হয়েছে। আর এই শাড়িটার ডিজাইনটা আমি প্রচুর এর আগেও কাজ করেছি, বাট ভীষণ সবার পছন্দের ডিজাইন। আঁচলটা পুরোটা হয়ে যাওয়ার পর না একটা ট্রায়াঙ্গেল মতন হয়ে যায়, এইভাবে পুরো বডিটা র্যাপ করার পর আর কি এইভাবে আসে। এটা ঠিক কুচির আগে এসে কিন্তু শেষ হয়ে যায় এইটাকে না। আর কালারটা তো খুব সুন্দর একটা ব্রাউন কালার, আর এই জায়গাটা হচ্ছে ঠিক এখানে শেষ হবে, এরপরে কিন্তু কুচিটা শুরু হবে। আর কুচিতেও কিন্তু খুব সুন্দরভাবে একটা বর্ডার করে দেওয়া রয়েছে এইভাবে। প্রত্যেকটা শাড়ি ভীষণ ডিজাইনার লুকসের শাড়ি, আর এর কালারটা তো খুব সুন্দর একটা আনকমন কালার, এইভাবে যাবে। আর রানিং এ ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিসের স্লিপসেও কিন্তু খুব সুন্দরভাবে একটা বর্ডার করে দেওয়া রয়েছে। আমি আঁচলটাকে আরেকবার দেখাই, এইভাবে আঁচলটা যাচ্ছে একদম আঁচলটা থেকে গিয়ে ট্রায়াঙ্গেলের মতন করে গিয়ে কিন্তু এইভাবে এখানটা কুচির আগে গিয়ে কিন্তু এটা শেষ হয়ে যাবে। আর হাফ শাড়িটা হচ্ছে পাড়ের শাড়ি, হাফের যে পাটটা করা রয়েছে এইভাবে পুরো শাড়িটায় কিন্তু এইভাবে পাটটা চলে যাবে। কালারটা হচ্ছে একদম ব্রাউন কালার, খুব সুন্দর কালার, যারা সিনিয়র দিদিদের জন্য খুব ভালো হবে কালারটা। আর ব্লাউজ পিসের বর্ডারটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে। প্রাইস 1250। অ্যাকুয়ারিয়াম কনসেপ্টের শাড়ি, অ্যাকুয়ারিয়ামে যে মাছ যেরকম মাছ দেখা যায় হাফ কনসেপ্টের শাড়ি, এবং সেই ধরনের মাছগুলো দিয়ে কিন্তু হাফ শাড়িটা করা রয়েছে। ব্ল্যাক কালারের ওপরে মাল্টি কালার পুট করা হয়েছে ফিশের বডিতে। পুরো হাফ শাড়িটা কিন্তু এইভাবে যাবে, হাফ শাড়িটা এইভাবে যাবে। খুব সুন্দর কালার পুট করা রয়েছে, ছোট্ট ছোট্ট কালার পুট। আর বাটিতে যত কালার পুট করা থাকে না সেটা ততটা টাফ জব হয়ে যায়। আর হাফ শাড়িটার কালারটা হচ্ছে কিন্তু একদম ফ্রেশ গ্রিন কালার, খুব সুন্দর কালারটা দেখতে। হাফ শাড়িটা লোয়ারে কিন্তু ফিশ মোটিভেরই বর্ডার যাচ্ছে, এইভাবে ফিশ মোটিভের বর্ডার যাবে লোয়ার।
আর শাড়ির কালারটা হচ্ছে, হাফ শাড়িটা হচ্ছে একদম সুন্দর একটা গ্রিন কালারের, গ্রিন কালারের যাবে উইথ ব্লাউজ পিস রানিং এ যাবে। এটা হচ্ছে স্লিপসে কিন্তু বর্ডার করা আছে। প্রাইস 1250। লাস্ট শাড়ি, ভীষণ স্মার্ট লুকসের শাড়ি, যারা ক্র্যাক করতে ভালোবাসেন তাদের তো ভালোই লাগবে। আঁচলটায় হচ্ছে এইভাবে একটা আলপনা টাইপ করা রয়েছে আঁচলে। কালারটা হচ্ছে কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে, হাফ শাড়িটা অরেঞ্জ কালারের মধ্যে, কিচ্ছু করা হয়নি। একটা ব্ল্যাক বর্ডার দিয়েছি, একটা ব্ল্যাক আপারে একটা ব্ল্যাক বর্ডার যাচ্ছে, আর সুন্দরভাবে ক্র্যাকের ব্যবহার করা রয়েছে। লোয়ারেও কিন্তু একটা ব্ল্যাক কালারের বর্ডার যাচ্ছে, আঁচলটা যাচ্ছে ঠিক এইভাবে। আর হাফ শাড়িটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার, এইভাবে হচ্ছে ক্র্যাকের ব্যবহার হয়েছে। এখানে কিন্তু রেড আর হচ্ছে আর ব্ল্যাক কালারের ক্র্যাক ব্যবহার করা হয়েছে। যারা আর নিচে কিন্তু একটা ব্ল্যাক কালারের বর্ডার যাচ্ছে, এইভাবে গোল্ডেন ইয়েলোর মধ্যেও কিন্তু একটা ব্ল্যাক কালারের বর্ডার যাচ্ছে। যারা ক্র্যাক পরতে ভালোবাসেন তাদের জন্য, তাদের কথা চিন্তা করে কিন্তু শাড়িটা তৈরি করা। শুধু আঁচলটাই হচ্ছে ডিজাইনটা যাচ্ছে, বাটিকটা যাচ্ছে, কালপনা করা রয়েছে। আর পুরো শাড়িটা, হাফ শাড়িটা অরেঞ্জ কালারের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে ক্র্যাক করা রয়েছে, আর হাফ শাড়িটার মধ্যে কিন্তু নিচে ব্ল্যাক কালারের বর্ডার যাচ্ছে, আর গোল্ডেন ইয়েলোর মধ্যে কিন্তু ব্ল্যাক আর রেড কালারের ক্র্যাক যাচ্ছে। ব্লাউজ পিসটা যাচ্ছে ব্ল্যাক কালারে, সেখানেও কিন্তু স্লিপসে কিন্তু জাস্ট ক্র্যাক দিয়ে দুটো কালারের, অরেঞ্জ আর গোল্ডেন ইয়েলো কালারের দিয়ে তার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের ক্র্যাকের ব্যবহার করা রয়েছে। প্রাইস 1250। এটা ছিল আজকের ভিডিওর লাস্ট শাড়ি। আর দীক্ষা ক্রিয়েশনের পেজকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের ক্রিয়েশনকে ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমাদের আপনাদের কাছে ডিমান্ড আর কি।